ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই মন্ত্রের দ্বারা যিনি সর্বদাই যুবকদের প্রেরিত করতেন একটি শক্তিশালী ভারত তৈরি করার জন্য, তিনি বীর সন্ন্যাসী, দার্শনিক, লেখক এবং সঙ্গীতজ্ঞ। কে ছিলেন তিনি? আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দ। তো এই স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল এবং কোন পরিবারে হয়েছিল, এবং ওনার বিখ্যাত 10টি বাণী নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেকেই প্রেরিত হবে এবং প্রেরিত হয়ে নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো যাই হোক, আলোচনার শুরুতে আমি সুমন্ত তোমাদের সকলকেই JSS ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিনে উত্তর কলকাতার সিমলা অঞ্চলের 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা প্রত্যেকেই জানি, স্বামী বিবেকানন্দ একজন বীর সন্ন্যাসী ছিলেন। শুধুমাত্র বীর সন্ন্যাসী ছিলেন তাই নয়, উনি ছিলেন একজন দার্শনিক, উনি ছিলেন একজন লেখক এবং উনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমরা বলতে পারি, উনি শুধুমাত্র এগুলোই ছিলেন তা নয়, উনি একজন ভালো মোটিভেটর ছিলেন, উনি একজন ভালো প্রেরক ছিলেন, যিনি সর্বদাই যুবকদের প্রেরিত করতেন ভারত গঠনের জন্য, দেশ নির্মাণের জন্য। তো যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে ওনার বিখ্যাত 10টি বাণী নিয়ে আলোচনা করব, যেই বাণীগুলো তোমাদেরকে সদা সর্বদাই মোটিভেট করবে, প্রেরিত করবে এবং তোমরা প্রত্যেকেই নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা পাঠ্যক্রমের শিক্ষা ব্যবস্থা, তাতে করে কিন্তু আমরা সর্বদাই ডিমোটিভেট হয়ে যাই। মোটিভেট হয়ে কিছু করব, সেই জায়গাটা কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে এসেছি যে আমাদেরকে সর্বদাই মোটিভেট থাকতে হবে, প্রেরিত হতে হবে। তো প্রেরিত কিভাবে হব? প্রেরিত হওয়ার জন্য মহাপুরুষদের জীবনী পড়ার কথা কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমেই বলেছি। তো ঠিক সেই রকমই আজকের এই পুণ্য দিনে ভারতবর্ষে একজন বিখ্যাত মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ। তো সেই স্বামী বিবেকানন্দের জীবনে যদি আমরা পড়ি, সেই স্বামী বিবেকানন্দের যে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যে বাণীগুলো আছে, সেগুলো যদি আমরা অধ্যয়ন করি এবং সেগুলো অধ্যয়ন করে নিজের জীবনে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা স্বয়ং মোটিভেট হচ্ছি, আমরা স্বয়ং প্রেরিত হচ্ছি। আমাদেরকে মোটিভেট করার জন্য, আমাদেরকে প্রেরিত করার জন্য আর কারোরই প্রয়োজন হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে, যদি তোমরা প্রেরিত হতে পারো স্বামী বিবেকানন্দের এই কথাগুলো শুনে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো যাই হোক, এবার বিখ্যাত যে 10টি বাণীর কথা আমি বললাম, সেই বাণীগুলো তোমাদের সামনে শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি এবং তোমরা সেগুলো বাণীগুলো দেখো। আর তার সঙ্গে সঙ্গে বাণীগুলো আমি পাঠ করে শোনাচ্ছি, তোমরা সেগুলো শোনারও চেষ্টা করো। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। স্বামী বিবেকানন্দ। জ্ঞান লাভের জন্য পরিশ্রম এবং একাগ্রতা অপরিহার্য। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। স্বামী বিবেকানন্দ, হিন্দু সন্ন্যাসী, লেখক ও দার্শনিক। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাসী সব কিছু অর্জনের মূল চাবিকাঠি। মানুষ যদি সত্যিই মন থেকে কিছু করতে চায়, তাহলে পথ পাবে। আর কেউ যদি তা না করতে চায়, তাহলে অজুহাত অনেক পাবে। পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারব। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না, অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে
তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। তো যাই হোক, তো তোমরা এই যে বিখ্যাত 10টি বাণী আমি পাঠ করে শোনালাম এবং স্ক্রিনে সেই লেখাগুলো তোমরা দেখতে পারলে, এগুলো তোমার প্রত্যেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করবে। আর আজকের পর থেকে এই জানুয়ারি মাস সম্পূর্ণ বিবেকানন্দের জীবনী নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেই ভিডিওগুলো দেখে তোমরা আশা করছি প্রত্যেকেই উপকৃত হবে, তোমরা প্রেরিত হবে এবং তোমরা প্রত্যেকেই নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। যাই হোক, আজ এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।